চৌদ্দগ্রাম সেন বাহাদুরের বাড়ি, চান্দিশ করা জমিদার বাড়ি। আর স্থানীয়রা বলছেন এটা হলো কি সেন বাহাদুর জমিদার বাড়ি। এই তো সেই জমিদার বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে জরাজীর্ণ, মানে কোন রকম অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে। হয়তো আগামীতে একসময় ভেঙে পড়ার উপক্রম হবে। আর এই প্রাচীন ইতিহাস ঐতিহ্যের অংশ এই জমিদার বাড়ি এখন যেন ঠিক একটা ভূতের পরিচয় পরিণত হয়েছে। ভূতের পরিচয় মানে কি একবারে কোনো সিস্টেমে নাই। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। শুধু গাছ জঙ্গল হয়ে গেছে। সেন বাড়ি জমিদার বাড়ি ভগ্নাংশ, শুধু গাছ, সাথে ড্যাম পেরে গেছে গাছ। এটাতে ভিতরে দিকে একটু যাই দেখি কি অবস্থা। ভিতরে এগুলো সব শিকড়, সব শিকড় এগুলা ভাঙ্গা, উপরে ছাদ নাই, শুধু গাছের ছাদ আছে, লতা পাতা। এই বিল্ডিং এর এই অংশগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, খুবই ভেঙে গেছে সব, বিপজ্জনক হয়ে আছে। এর ভিতরে ঘোরাফেরা করাও খুবই রিস্কি। শুধু চিঠি রয়েছে। এই যে গাছ, এই গাছের, আমার খুব ভালো লাগতেছে। গাছের ওয়ালের গাছের অবস্থা দেখেন, গাছ নিচ থেকে ওয়াল বেয়ে উঠে গেছে, আবার সে ওয়াল বেয়ে উঠে সে আকাশে মাথা তুলেছে, কত লম্বা। এই জিনিসটাই দেখার জন্য আসছি আমরা। কত বড় গাছ দেখুন, ওই যে দেখুন, ওই যে দেখুন, পাখি ডেকে ডেকে আবার শোনাচ্ছে যে আমরা আছি। একেবারে বংশধররা আছে শুনেছি, আমি ওয়ালটা রাখছি মানে গাছটা অন্যত্র পাশেই বসবাস করেন। সেন বাহাদুর জমিদার বাড়ির সদস্যরা অন্য স্থানে পাশেই বসবাস করেন, অন্য অবকাঠামোয়। কিন্তু এখানে এই যে প্রাচীন সেই ভগ্ন জমিদারি স্টেটের সেই বিল্ডিংগুলো এইভাবে কি করুণ পরিণতি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে কিভাবে এতগুলো গাছগুলো কিভাবে এমন একটা গাছ এইভাবে মাটি থেকে শিকড় তুলে উপরের দিকে উঠে থেকে আকাশে উঠে গেছে, এরকম আমি কোথাও দেখি নাই। অবাক লাগে এরকম দৃশ্য দেখার জন্য একটু আমরা এসেছি, না কি বলেন ভাই? হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখার জন্য আসছি। সব ভগ্নাংশ। সেনবাড়ি জমিদার, একটা সেন জমিদার। ভিতরে একটা বাড়ি আছে, লোক একজন আছে ভিতরে। ভিউ আপনারা কোথায় পাবেন? এই মিস্টিরিয়াস ভিউ কিন্তু আপনারা কোথাও পাবেন না। আমি বাড়ির ভিতরে লোক আছে মনে হয়, বংশধর। মিস্টিরিয়াস ভিউ আপনারা কোথাও পাবেন না। এই যে পাশে দেখুন, এই যে সব খালি গাছ গাছ, এই যে গাছ হাইলে ওয়ালের পর গাছ, দেওয়াল করে নিয়ে গেছে গাছ গাছলে দেওয়াল বা ওয়ালের পরে গাছগুলো সব। মাথা দিলে যেমন সেই মাথা ভর্তি অনেক লতাগুলো ফেটে যায়, তার চেয়েও বেশি মজবুত ভাবে ফেটে গেছে। মানে এত ভূতের পরি হয়ে গেছে। ওই দেখতে পাচ্ছেন অনেক বড় বিল্ডিংটা, হয়তো অনেক বড় ছিল, কিন্তু অনেক গাছগুলো এমন ভাবে ওয়ালকে দখল করে নিয়ে গেছে, এখন সেই জমিদারি ইমারতের ওয়ালটাই দেখা যাচ্ছে না। এমন একটা দৃশ্য তৈরি করেছে এখানে। এই ওই দেখতে পাচ্ছেন ওয়াল, ওই ওয়ালের উপরে অনেক গাছ গাছালি। সেনবাড়ি জমিদার, সেন জমিদার বাড়ি সেন বাহাদুর, 14 গ্রাম, কুমিল্লা। এই পাশে আছে সব খালি। আচ্ছা, আমার একটা ইয়ে দেবেন ছবি। এই পাশটা দেখুন, এই যে এই পাশটা দেখাই। এই যে একটা বারান্দা, এটা বারান্দা ছিল, এই যে এটা বারান্দার এই যে থাম ছিল, সেই থামগুলো এই যে অনেক থাম রয়ে গেছে। ওই যে থাম দেখতে পাচ্ছেন, অনেকগুলো থাম দেখতে পাচ্ছেন ওইদিকে। এটা একটা গেট আছে, এর ভিতরে বসবাস করে অনেক বাড়ি, আরো ইয়ে আছে। খুব বেশি দিন আগের কথা